আজকে 11/11 ক্যাম্পেইন সুপার সেল অফারে আরো একটি কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 7 7700 একটি প্রসেসর। এবং যারা খুব স্মুথলি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর কাজ, ভিডিও এডিটিং এর যে বড় বড় ভিডিও রেন্ডারিং গুলো করা হয়, সেই কাজগুলো খুব স্মুথলি করার জন্য যে কনফিগারেশন দরকার, সেরকমই একটি কনফিগারেশন আজকে আমি রেডি করেছি। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আরো একটি কথা বলে রাখি, এই কনফিগারেশনটি যদি আপনারা পারচেজ করেন তাহলে কিন্তু আপনারা 4-4টি নিশ্চিত গিফট পেয়ে যাবেন এবং মিনিমাম 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত কিন্তু প্রাইস ডিসকাউন্ট থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে এবং টোটাল প্যাকেজের মূল্য কত টাকা পড়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ। ভিউয়ার্স, শুরুতেই বলেছি প্রসেসর হিসাবে আছে Ryzen 7 7700 একটি প্রসেসর। এই প্রসেসরটি 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটি AM5 সকেটের একটি প্রসেসর। এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 23,500 টাকা। মাত্র 23,500 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ Ryzen 7 7700 এই প্রসেসরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই প্রসেসরটি যদি আপনারা বাজারে সিঙ্গেল প্রসেসর পারচেজ করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 24,500 থেকে 800 টাকা পর্যন্ত বাজেট করা লাগবে। অর্থাৎ আপনারা প্রসেসরে কিন্তু প্রায় 1 থেকে 1,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি আসুস ব্র্যান্ডের B650MF মডেলের একটি মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডটি কিন্তু আসুসের একেবারে অফিসিয়াল অথরাইজকৃত অরিজিনাল গ্লোবালের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি রয়েছে। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাবেন 2টা। আপনারা চাইলে এখানে 32GB করে 64GB পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করাতে পারবেন। এই মাদারবোর্ডটিতে HDMI একটি পোর্ট রয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনারা মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন। এবং NVMe Gen 4 এবং Gen 3 দুটি স্লট রয়েছে, এবং এখানে কিন্তু SATA SSD গুলো ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে 3টি করে 6টি USB পোর্ট রয়েছে। এই মাদারবোর্ডটি এই প্যাকেজে প্রাইস পড়েছে মাত্র 13,900 টাকা। মাত্র 13,900 টাকায় কিন্তু আপনারা Asus Prime B650MF এই মডেলের মাদারবোর্ডটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। এখন এই মাদারবোর্ডটি আমি এই প্যাকেজে কেন রাখলাম? আপনারা চাইলে কিন্তু এখানে MSI ব্র্যান্ডের 650 B650ME যে মাদারবোর্ডটি রয়েছে, বা AM5 সকেটের DDR5 এর যে কোনো মাদারবোর্ড কিন্তু আপনারা 11 থেকে 12,000 টাকা বাজেট করলে কিন্তু আপনারা নিতে পারতেন। কিন্তু আমি এখানে এই মাদারবোর্ডটি রেখেছি কারণ আমি একটু রিসার্চ করে দেখেছি এই আসুস ব্র্যান্ডের এই মাদারবোর্ডটির সাথে Ryzen 7 7700 প্রসেসরের একটি বেস্ট পেয়ার হয়, মানে সুইটেবল পেয়ার হয়, যার কারণে কিন্তু একটু প্রাইস বেশি হলেও আমি এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডটি রেখেছি। আপনাদের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা ওই MSI ব্র্যান্ডের B650ME বা একটু লোয়ার লেভেলের যে মাদারবোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি চেষ্টা করেছি যে বাজেট কমের মধ্যে সব থেকে সুইটেবল পেয়ার এবং সুইটেবল কনফিগারেশন কি সেটি রাখার। তো ভিউয়ার্স, 13,900 টাকায় আপনারা কিন্তু এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। এরপরে এখানে আমি র্যাম হিসেবে রেখেছি টিম ব্র্যান্ডের T-Force DDR5 এর 6000 MHz এর 32GB একটি র্যাম রেখেছি। এই র্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র 10,800 টাকা। মাত্র 10,800 টাকায় কিন্তু টিম ব্র্যান্ডের T-Force 6000 MHz এর 16GB এই র্যামটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। আপনারা যদি বাজারে শুধুমাত্র সিঙ্গেল স্টিক এই র্যামটি আপনারা পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাজেট করতে হবে 12,500 থেকে 600 টাকা। অর্থাৎ আপনারা কিন্তু এই প্যাকেজটিতে র্যামে একটি হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, প্রায় 1100 থেকে 1200 টাকা শুধুমাত্র র্যামে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। আপনাদের যাদের বাজেট কম, আপনারা চাইলে কিন্তু এখানে 5600 MHz যে র্যামগুলো রয়েছে বা এখানে 8GB দিয়েও আপনি শুরু করতে পারেন। এই মাদারবোর্ডটিতে যেহেতু র্যাম স্লট রয়েছে 2টি, যার কারণে আমি চেষ্টা করেছি 16GB করে রাখার। কারণ এই কনফিগারেশনে যদি আমি 16GB র্যাম রাখি, সেই ক্ষেত্রে আপনি ইন ফিউচারে আরো 16GB একটি স্টিক বানায় 32GB পর্যন্ত আপনি এই কনফিগারেশনটি আপগ্রেড করতে পারবেন। তো এর কারণে আমি 8GBটা রাখি নাই, এখানে আমি 16GB রাখছি। তো 16GB এই র্যামটি আপনারা এই কনফিগারেশনটিতে মাত্র 10,800 টাকায় পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ। SSD হিসেবে রেখেছি এরাটা ব্র্যান্ডের XPG 512 Gen 4 এর একটি SSD রেখেছি। এই SSD কিন্তু 5 বছর ওয়ারেন্টি রয়েছে
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি হলোগ্রাম রয়েছে। এটি গ্লোবাল ব্যান্ডের অথরাইজড অফিসিয়াল একটি প্রোডাক্ট। এই এসএসডিটি এর 5000 মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড রয়েছে এবং রাইট স্পিড রয়েছে 4200 মেগাবাইট পার সেকেন্ড। এই এসএসডিটির স্পিড কিন্তু দুর্দান্ত একটি পারফরমেন্স দিয়ে রাখে। এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 5800 টাকা। মাত্র 5800 টাকায় কিন্তু আপনারা এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। আপনারা যদি এই এসএসডিটি সিঙ্গেল পারচেস করতে যান বাজারে, আপনাদের কিন্তু 6000 থেকে 6200 টাকা পর্যন্ত এই এসএসডিটির বাজেট করা লাগতে পারে। কিন্তু আমি এখানেও একটি ডিসকাউন্ট দিয়ে মাত্র 5800 টাকায় কিন্তু জেন 4 এর এই এসএসডিটি আমি এই কনফিগারেশনটিতে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের বাজেট কম, আপনারা চাইলে এখানে জেন 3 ইউজ করতে পারেন, বা জেন 4 এর যাদের বাজেট একটু বেশি তারা কাস্টমাইজ করে এখানে 1 টিবি একবারে নিয়ে নিতে পারেন। যেহেতু হেভি কনফিগারেশন, আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি যদি বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1 টিবি ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এই কনফিগারেশনটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এসআর ব্যান্ডের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই এবং ফুল মডুলার। ফুল মডুলার অর্থ হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটির যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো কিন্তু আপনারা একটি একটি করে খুলে খুলে আপনি পিসিটি সেট আপ করতে পারবেন। অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো 80+ বোন সার্টিফাইড হওয়ার সত্ত্বেও মডুলার না থাকায় আপনার পিসি অনেক সময় যেগুলো গেমিং ক্যাসিং রয়েছে বা গেমিং সেটআপ রয়েছে সেগুলোতে কিন্তু আপনার সেটআপ করতে খুব হ্যাসেল পোহাতে হয়। তো এটি ফুল মডুলার হওয়ার কারণে কিন্তু আপনি খুব সহজেই এই পিসিটি রেডি করতে পারবেন। এটি 550 ওয়াটের ফুল মডুলার 5 বছর ওয়ারেন্টি সহ 80+ বোন সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র 4200 টাকা। মাত্র 4200 টাকায় কম্পিউটার সিটির অথরাইজড একটি পাওয়ার সাপ্লাই আপনারা মাত্র 4200 টাকায় পেয়ে যাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটি যদি আপনারা বাজারে সিঙ্গেল কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 5000 থেকে 5200 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো এই পাওয়ার সাপ্লাইও কিন্তু আপনারা প্রায় 800 থেকে 1000 টাকার মতো একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 80+ বোন সার্টিফাইড না নিয়ে নর্মাল যে জেনুইন পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে, যেরকম ভ্যালুটপের 450 ওয়াটের নিও যে পাওয়ার সাপ্লাই রয়েছে বা 400 ওয়াটের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনি ট্রাই করতে পারেন। কারণ এখানে এই কনফিগারেশনটিতে সর্বোচ্চ ওয়াট পাওয়ার কনজাম্পশন আপনাদের 200 থেকে 250 ওয়াটের পাওয়ার নিলেই কিন্তু আপনাদের এই পিসিটি স্মুথলি চলে যাবে। আমি একটু পাওয়ার সাপ্লাইটি হেভি রেখেছি কারণ এখানে প্রসেসরটি একটু হেভি আছে, মাদারবোর্ডটি হেভি, এবং পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ক্যাসিংটিও গেমিং ক্যাস রেখেছি। এবং আপনারা যদি ইন ফিউচারে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে আর কোনো পাওয়ার সাপ্লাই আপডেট করতে হচ্ছে না, একবারেই আপনার ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া থাকলো। তো মাত্র 4200 টাকায় কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন। এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি জিগম্যাটিক অ্যাকোয়া গ্লোবাল ব্র্যান্ডের একটি ক্যাসিং রেখেছি। এই ক্যাসিংটি কিন্তু চমৎকার লুকের একটি ক্যাসিং, কারণ এই ক্যাসিংটির ঠিক নিচে দুটি ARGB ফ্যান রয়েছে এবং তার ঠিক ফ্রন্টের দিকে দেখবেন আরো দুটি ফ্যান রয়েছে এবং পিছনে একটি ফ্যান রয়েছে। অর্থাৎ টোটালি কিন্তু এই কেসটিতে আপনারা প্রি ইনস্টলড 5টি ফ্যান কিন্তু আপনারা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং এর উপরে রয়েছে ডাস্ট ফিল্টার। কারণ অনেক সময় কেস যখন আপনারা কোনো ডেস্কের উপরে বা ডেস্কের নিচে রাখেন সেক্ষেত্রে উপরে কিন্তু অনেক ধুলা জমে বা ধুলা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই কারণেই কিন্তু সুন্দর একটি ডাস্ট ফিল্টার দেওয়া আছে, যাতে সুন্দর এয়ার ভেন্টিলেটর হিসেবেও কাজ করে এবং ডাস্ট ফিল্টার হিসেবেও কাজ করে। তো এর পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস। ভেতরে কি জিনিস রয়েছে এটি দেখার জন্যই কিন্তু এই টেম্পার্ড গ্লাসটি দেওয়া আছে। তো আমার কাছে মনে হয়েছে বর্তমান সময়ে বেস্ট একটি ক্যাসিং, খুব ট্রেন্ড চলতেছে এই ক্যাসিংটি, যার কারণে কিন্তু এই ক্যাসিংটি এই কনফিগারেশনটিতে রাখা। তো ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে এই ক্যাসিং এর মূল্য পড়েছে মাত্র 3800 টাকা। মাত্র 3800 টাকায় কিন্তু এই সুন্দর এই গেমিং কেসটি আমি এখানে রেখেছি। এই ক্যাসিংটি যদি আপনারা সিঙ্গেল পারচেস করতে যান বাজারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রায় 4000 থেকে 4200 টাকা বাজেট করা লাগতে পারে। এখানেও আপনারা প্রায় 400 থেকে 500 টাকা ডিসকাউন্ট আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি বাজেট কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কেসটি চেঞ্জ করে লোয়ার বাজেটের যে ক্যাসিং গুলো রয়েছে, মিড টাওয়ারের 3200 টাকার মধ্যে যে কেস রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই ক্যাসিংটা আমি রেখেছি যাতে আপনারা ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাইলে একটু বেশি বড় কেস প্রয়োজন হয়, যার কারণে আমার এই কেসটি রাখা। বা আপনারা নর্মাল ক্যাসিং দিয়েও কিন্তু চালাইতে পারেন। মাত্র 3800 টাকায় আপনারা এই কনফিগারেশনটিতে
জিগমেটিক অ্যাকোয়া কম্প্যাক্ট ইয়ার এই কেসটি কিন্তু আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি XIFR মডেলের 100 হার্জের আইপিএস একটি মনিটর রেখেছি। এই মনিটরটি কম্পিউটার সিটির 22 ইঞ্চি আইপিএস প্যানেলের একটি মনিটর। এই মনিটরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 9,500 টাকা। এই মনিটরটি যদি আপনারা সিঙ্গেল বাজারে কোয়ারি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 10,000 থেকে 10,200-300 টাকা মতো আপনাদের বাজেট করা লাগতে পারে। তো এখানেও কিন্তু আপনারা মনিটরে প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এই মনিটরটি আলাদা করে কোনো আমার বলার কিছু নাই, কারণ আমার ভিডিওগুলোতে আমি আইপিএস প্যানেলের যেটি খুব ভালো রেজুলেশনের মনিটর সেটি রাখার চেষ্টা করি। তো এই মনিটরটি কিন্তু চমৎকার রেজুলেশনের একটি মনিটর। আপনার কোনো অ্যাঙ্গেল থেকে কোনো নেগেটিভ ভিউ পাবেন না, এবং আপনারা যারা প্রায় 15 থেকে 18 ঘন্টা বসে কাজ করেন তারা কিন্তু এই মনিটরটি আপনারা নিতে পারেন। এটি আইপিএস প্যানেলের 100 হার্জের মনিটর। আপনি রেজুলেশনটা অ্যাকুরেট পাবেন এবং এটি কিন্তু 4 মিলিসেকেন্ড এর রেসপন্স টাইম রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই কনফিগারেশনটিতে বেস্ট এই মনিটরটি। তো এই মনিটরটি মাত্র 9,500 টাকায় কিন্তু আপনারা প্রায় 700 টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের টোটাল এই প্যাকেজের কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টে কি কি প্রোডাক্ট গিফট রেখেছি সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। এই কনফিগারেশনের সাথে আমি গিফট হিসেবে রেখেছি মাউস কিবোর্ড। আপনারা জানেন যে একটি পিসি রান করাইতে হলে কিন্তু অবশ্যই একটি মাউস কিবোর্ডের প্রয়োজন হয়। তো আমি এখানে মাউস কিবোর্ড হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের KM02W। এটি কিন্তু হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনে 1 ইয়ার ওয়ারেন্টি সহ 8GB গেমিং একটি কিবোর্ড মাউস রেখেছি। আপনারা যারা, আমি শুরুতেই বলেছি যে এটি কিন্তু গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর জন্য মূলত এই পিসিটি। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রফেশনাল টাইপের কিবোর্ড মাউস প্রয়োজন হয়, একটু স্মুথ টাইপের কিবোর্ড মাউসের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু আমি এই পিসি পাওয়ার ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটি রেখেছি। বা যারা খুব ভালো লেভেলের গেমার্সরা রয়েছে তাদের একটু গেমিং ফিল দরকার লাইটিং এর জন্য, এই কারণেও কিন্তু এই কিবোর্ড মাউসটি আমার রাখা। এই কিবোর্ড মাউসটি যদি আপনারা সিঙ্গেল বাজারে পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 900 থেকে 1,000 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। অর্থাৎ প্রায় 1,000 টাকার প্রোডাক্ট আপনি শুধুমাত্র কিবোর্ড মাউসই কিন্তু এই কনফিগারেশনটিতে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে একটি স্পিকার রেখেছি, কারণ আপনারা জানেন যে ডেস্কটপ যদি আপনারা পারচেস করেন ডেস্কটপের সাথে কিন্তু কোনো স্পিকার থাকে না। ল্যাপটপের সাথে স্পিকার থাকে বাট ডেস্কটপের সাথে কোনো স্পিকার থাকে না। তো আমি এখানে খুব সুন্দর সাউন্ডের একটি স্পিকার রেখেছি, হাই পাওয়ার ব্র্যান্ডের D7 একটি স্পিকার। এই স্পিকারটি আপনারা বাজারে যদি সিঙ্গেল পারচেস করতে যান আপনাদের কিন্তু প্রায় 500 থেকে 550 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো আমি কিন্তু স্পিকারটিও গিফট হিসেবে এই কনফিগারেশনটিতে রেখেছি। আরো একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রেখেছি, সেটি হচ্ছে একটি রিসিভার, ওয়াইফাই রিসিভার। কারণ আপনারা প্রোডাক্ট পারচেস করে নিয়ে যাওয়ার পরে অনেকে কমপ্লেন করেন যে ভাইয়া আমি তো প্রোডাক্টটি নিয়ে আসলাম কিন্তু আমি নেট কানেকশন করতে পারতেছি না। কারণ ল্যাপটপে কিন্তু রিসিভার ইনস্টল করা থাকে, বিল্ট ইন থাকে, কিন্তু পিসিতে ডেস্কটপে কিন্তু কোনো রিসিভার, যদি আপনি খুব দামি মাদারবোর্ড না পারচেস করেন, কিছু কিছু দামি মাদারবোর্ডে বিল্ট ইন ওয়াইফাই থাকে, যেগুলো আপনার ফুল ATX মাদারবোর্ড হয়, আপনার প্রায় 18 থেকে 20,000 টাকার মধ্যে যে মাদারবোর্ডগুলো হয় সেগুলোতে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই থাকে। বাট একটু রিজনেবল প্রাইসের মধ্যে যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ডগুলোতে কিন্তু ওয়াইফাই বিল্ট ইন থাকে না। তো যার কারণে আপনাদের মাদারবোর্ডে যে ল্যান পোর্ট রয়েছে, ডিরেক্ট ল্যান পোর্ট দিয়ে অনেকে ইউজ করে, আবার হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে অনেক সময় ইউজ করে। তো অনেকের রাউটার দূরে থাকার কারণে কিন্তু কেবল ম্যানেজমেন্টের মাধ্যমে ডিরেক্ট নেট ইউজ করতে একটু হ্যাসেল হয়। তো যার কারণে কিন্তু অনেকে হচ্ছে রিসিভার ইউজ করে। তো সেটার কথা চিন্তা করে কিন্তু আমি একটি রিসিভার রেখেছি। এই রিসিভারটি 1 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে আমি একদম ফ্রি রেখেছি। এটি যদি বাজারে আপনি পারচেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো আপনি কিন্তু প্রায় 400 থেকে 500 টাকার এই রিসিভারটিও কিন্তু এই কনফিগারেশনটিতে ফ্রি পেয়ে যাচ্ছেন। এরপরে শেষ যে গিফটটি আমি রেখেছি সেটি হচ্ছে একটি মাউস প্যাড রেখেছি। এটি প্রাইস কম হলেও এটা কিন্তু একটি পিসিতে
ইউজের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট। কারণ আপনারা জানেন যে যদি আপনি খুব স্মুথলি মাউস রান করান, যদি কার্সারটি খুব স্মুথলি কাজ করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি মাউস প্যাডের গুরুত্ব অপরিসীম। তো এই কারণে আমি একটি মাউস প্যাড রেখেছি। এই মাউস প্যাডটি বাজারে যদি আপনি পারচেস করতে যান, সেখানেও কিন্তু আপনার 1000 টাকা বাজেট করা লাগতে পারে। এই টোটাল কনফিগারেশনটি এখন কত টাকা পড়েছে, আপনি অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে আছেন। এই টোটাল কনফিগারেশনটির প্রাইস পড়েছে মাত্র ৭১,৫০০ টাকা। মাত্র ৭১,৫০০ টাকায় কিন্তু আপনারা এই টোটাল কনফিগারেশনটি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি যদি এখন বর্তমান বাজারের সাথে তুলনা করেন, সেই ক্ষেত্রে আমি যে প্রাইসটি আপনাকে থ্রো করলাম, এটি কিন্তু প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত একটি প্রাইস গ্যাপ। অর্থাৎ আপনি যদি আমার কাছ থেকে ৭১,৫০০ টাকায় এই পিসিটি পারচেস করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্ট প্রাইস আপনি প্রায় ৫ থেকে ৬,০০০ টাকা কমে আমার কাছ থেকে নিতে পারতেছেন। এবং এর সাথে যে গিফটগুলো বললাম, সেই গিফটগুলো তো আপনি ফ্রি পাবেনই। তো ভিউয়ার্স, আপনারা এই কনফিগারেশনটি যদি পারচেস করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর ১০ শাহ আলী প্লাজা মার্কেটের 6th ফ্লোর টেকনোভেট বিডি ৭১৫ নম্বর শপ থেকে। এবং এই পিসিটি যদি আপনি ঘরে বসে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পারচেস করেন, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ১,০২০ টাকা নগদ এবং বিকাশে অ্যাডভান্স করে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ১১/১১ ক্যাম্পেইনে পুরো মাস জুড়েই কিন্তু সুপার সেল অফার চলতেছে। এখানে শুধুমাত্র এই কনফিগারেশন না, আমাদের ১১/১১ ক্যাম্পেইন থেকে আমাদের বেশ কয়েকটি কনফিগারেশন রয়েছে। সেই কনফিগারেশনেও কিন্তু প্রত্যেকটি কনফিগারেশনেই আপনারা বিশাল বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। কাজেই আপনারা দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শপে, ভিজিট করুন এবং প্রোডাক্ট দেখুন এবং খুব সাশ্রয়ী মূল্যে কনফিগারেশনটি পারচেস করুন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনফিগারেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।